মধুময় সুধাম বৃন্দাবন, বৃন্দাবনের ব্রজবাসীগণ আজকে সকলে রত আছে দেবরাজ ইন্দ্রের পূজায়, তারা মগ্ন রয়েছে। দেবরাজ ইন্দ্রের পূজা করবার জন্য নানা দ্রব্য ব্যঞ্জন সকলে সামগ্রী সাজিয়েছে এই ভোজপুরের মাঝে। বৃন্দাবনের মাঝে আজকে শ্রীনন্দের নন্দন নন্দ মহারাজ সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। একটি গানের বড়তালের মাধ্যম দিয়ে পদাবলী কীর্তনের মাধুর্য রস। হরি হরি বল। কদিন ব্রজ ও ব্রজ পুরে তাদের আনন্দিয়া ধরে না আরে ও তাদের ও আনন্দ ধরে পূজার দ্রব্য সাজাইল, তারা পূজা পূজার দ্রব্য সাজাইল।
তারা পূজা পূজার দ্রব্য সাজাইছে তারা পূজা পূজার দ্রব্য সাজাইয়ে তারা ইন্দ্র ইন্দ্র পূজা করিবে বলে তারা ইন্দ্র পূজা করিবা আরে তারা ইন্দ্র পূজা করিবে বলে তারা ইন্দ্র পূজা করিবে বলে তারা ইন্দ্র পূজা করিবে বলে তারা ইন্দ্র পূজা করবে বলে তারা পূজার দ্রব্য সাজাইল তারা পূজার দ্রব্য সাজাইল তারা পূজার দ্রব্য হাতে করে আনন্দে আর ধরে না রে তাদের আনন্দে হরে আরে তারা ইন্দ্র পূজা করবে বলে তারা ইন্দ্র পূজা করিবে বলে ইন্দ্র পূজা করবে বলে ইন্দ্র পূজা করবে বলে তারা মনের মতো সাজাইল মনের মতো সাজাইছে ইন্দ্র পূজা করবে বলে পূজা করিবারে মনের মতো সাজাইল তারা ইন্দ্র পূজা করিবে বলে ইন্দ্র পূজা করবে বলে তারা
তারা ইন্দ্র পূজা করিবারে তারা ইন্দ্র পূজা করিবারে তারা ইন্দ্র পূজা করিবারে তারা ইন্দ্র নিতাই গৌর হরি বল। ইন্দ্র পূজা করিবারে তারা ইন্দ্র পূজা করিবারে তারা ইন্দ্র পূজা করিবার আরে একদিন ব্রজপুরে আহা একদিন ব্রজপুরে রে রে না রে না রে না রে না একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে অগয়াগদিন ব্রজ পুরে ইন্দ্র পূজা করিবারে আহা সাজায় গো গোপী যত ও গো সাজায় গো গোপী যত বলি বৃন্দাবনে সাজরাব হরি হরি বল। বৃন্দাবনে সাজরাব বৃন্দাবনে আশ্রম বৃন্দাবন সাজরাব বৃন্দাবনে আশ্রম আজ হবে মহোৎসব বৃন্দাবনে সাজরাব হবে মহাপ্রসাদ বৃন্দাবনে আজ হবে মহোৎসব বৃন্দাবনে শাস্ত্রব আজ হবে মহোৎসব আজ বৃন্দাবনে সাজ সাজরব আজ তাহে কত কলরব হবে যত মহোৎসব আজ তাহে কত কলরব হবে সব মহোৎসব আজ তাহে কত কলরব নিতাই গৌর হরি হরি বল। হবে যত মহোৎসব তাহে কত কলরব হবে যত মহোৎসব বৃন্দাবনে সাজ সাজরব আজয় গো গোপী যত সাজায় গো যত গোপী গো আজ সাজায় গো গোপী যত বাবা ও বাবা তুমি বৃন্দাবনে ইন্দ্র পূজার ব্যবস্থা কেন করলে বাবা? গোপাল ও গোপাল
দেবরাজ ইন্দ্রের পূজা করলে তিনি সন্তুষ্ট হলে, প্রসন্ন হলে আমাদের কত মেঘ বৃষ্টি দেয়, হ্যাঁ? আর সেই বৃষ্টি হলে পরে চাষাবাদ ভালো হয় বাবা, কত সবুজ ঘাস হয়, বৃন্দাবনের ধবলি শ্যামলি কমলি মঙ্গলি, হ্যাঁ? ওরা ওগুলো সেবা করে বাবা, আর ওগুলো সেবা করলে বৃন্দাবনের গাভীরা দুগ্ধ দেয়, সেই দুগ্ধে ক্ষীর ছানা মাখন ননি কত কিছু হয় বাবা, হ্যাঁ? বাবা বাবা তোমার এ পূজা করা উচিত নয়। গোপাল এ কি বলছিস তুই? এ পূজা করা উচিত নয় না বাবা, ভালো করে ভেবে দেখো বাবা, ইন্দ্রদেব কিন্তু আমাদের বৃষ্টি দেয় না, হ্যাঁ? কে বৃষ্টি দেয়? কে বৃষ্টি দেয়? বৃষ্টি দেয় ওই গিরি গোবর্ধন পর্বত। নদী নালা খাল বিলের জল শুকিয়ে বাষ্প হয়ে মেঘের সৃষ্টি হয়, আর মেঘ যখন গিরি গোবর্ধন পর্বতে পরশ পায় তখনই বরিশন ঘটায়। কীর্তন একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। ভক্ত ভগবান এই যখন দেখবেন কানেকশনটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ? আর যোগাযোগ, অনেকে দেখবেন দুর্যোগে দুর্ভোগে ভোগে, ভোগে না? শুধু রোগ জ্বালায় দুর্যোগ নয়, ঝড় বৃষ্টি দুর্যোগ নয়, দুর্ভোগ আর দুর্যোগ অনেকের জীবনেই আসে, কিন্তু মনে রাখবেন এই কৃষ্ণ ভক্তের জীবনে দুর্যোগ দুর্দিন আসে। দুর্যোগ তাদের জীবনে আসে দুর্যুক্ত যোগ, যে ভক্ত ভগবানের সঙ্গে যোগাযোগটা অনেক দূরত্ব করে রেখেছে তাদের জীবনে দুর্যোগ নেমে আসে। কৃষ্ণ ভক্তের জীবনে দুর্দিন নয়, সেদিন দুর্দিন হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিন কৃষ্ণ ভক্তের জীবনে নামে দুর্দিন। জয় গৌর হরি। বাবা আমি তোমার চরণে নিবেদন করছি বাবা, তুমি ইন্দ্র পূজা করো না বাবা। ও বাবা, ওই ইন্দ্রদেব কি কিছু খেতে পারে? ওই ইন্দ্র পূজা যে করো সে কি এসে হাত করে তোমার প্রসাদ দ্রব্য ননি মাখন খায়? না গোপাল, তা খায় না। তবে বাবা আমি তোমার কাছে নিবেদন করি, ও হে রাজা, ও হে রাজা, ও হে রাজা, ও হে রাজা তোমায় করি নিবেদন, বলি ও হে রাজা তোমায় করি নিবেদন। ও হে রাজা ছোট্ট পূজা করি নিবেদন। বলি ও ও হে হে রাজা রাজা তোমার এই ছোট পূজা আমি করি নিবেদন, ও হে রাজা তোমার এই ছোট্ট পূজা তোমায় করে নিবেদন। ও হে রাজা তোমাদের সত্য পূজা আমি করে নিবেদন। মরি মতো করে গোবর্ধন পূজা। আমার মতে পূজা তোমরা গিরি গোবর্ধন। এবার মনোমতে কোনো গিরি গোবর্ধন। আমার মতে পূজা তোমরা গিরি গোবর্ধন। আজ গিরি গোবর্ধন পূজা গিরি গোবর্ধন পূজা করব। গিরি গোবর্ধন পূজা বলে গিরি গোবর্ধন পূজা করো। ব্রজের যত ব্রজ নারী গিরি গোবর্ধন পূজা করব। দেবরাজ পূজা থেকে করো গিরি গোবর্ধন পূজা করো। দেবরাজেন্দ্র পূজা তেজ গিরি গোবর্ধন পূজা করো। কবি দেবরাজ পূজা থেকে করো। বলি গিরি গোবর্ধন পূজা দেবরাজ পূজা থেকে করো। গিরি গোবর্ধন পূজা করো। ইন্দ্রের পূজা থেকে করো। সোনা পুরাণে করো। গিরি গোবর্ধন পূজা করো। ও হে রাজা তোমার ছোট্ট পূজার এই নিবেদন
আসলে বাবা ছোট্ট গোপাল তার পিতা নন্দ মহারাজকে বলছে তোমার এই ছোট্ট পূজার নিবেদন বাবা। ও বাবা তুমি গিরি গোবর্ধন পূজা করো বাবা। গোপাল তুই বলছিস বটে গিরি গোবর্ধন পূজা করতে এই কি না কি অমঙ্গল হয়। বাবা আমি কথা দিচ্ছি গিরি গোবর্ধন কি তুমি সেবা দেবে? হ্যাঁ গিরি গোবর্ধন সেবা করবে। এ বাবা সচল দেবতা যদি মন্দিরে থাকে কেউ কি অচল দেবতার কাছে যায়? সচল দেবতা ধরতে হয়, আর ধরলে ধরার মতো ধর। এ জগতে অনেককে ধরে। হ্যাঁ? কত মত, যত মত তত পথ। চারিদিক কে কাকে ধরবে বুঝে পারছে না। মনে রাখবেন গাছের গোড়ায় জল দিতে হবে, তাহলে ফুল ফল সব পাওয়া যাবে। এই জায়গায় জল দিয়ে লাভ নেই। আমরা কৃষ্ণ ভজন করি না, হরি ভজন করি না, মায়া মহে ডুবেছি। বিশ্বাস ভগবানের চরণে যদি অটুট বিশ্বাস রাখা যায় তাহলে দেখবেন তার ক্রিয়া হবেই হবে না। কিন্তু আমাদের যাকে তাকে আমাদের বিশ্বাস জন্মায় জন্মায়। এই গায়ের ডাক্তার আর ভেলুরের ডাক্তার এক হবে? তাই হয় না। ভেলুরের ডাক্তার গায়ের ছেলে ভেলুর বেরোতে বাড়িতে এসেছে, চেম্বার খুলে বসেছে, তার কাছে গায়ের মানুষ যাচ্ছে। সেও ভেলুর ভেলুর ডাক্তার গায়ে চেম্বার খুলে বসেছে। ওর পয়সা আছে প্রচুর। বলছে মহারাজ আপনি এক কাজ করেন, আমাদের এই নিরুপাক্ষিক যে ডাক্তার আচ্ছা আচ্ছা জামশেদ, হ্যাঁ নিরুপাক্ষিক যে ডক্টর, ও আপনার ব্যাধি ভালো করতে পারবে। কি বললাম? ও আপনার ব্যাধি ভালো করতে পারবে। চাপ চাপ চাপ। ও 2 টাকার ডাক্তার, ও তাপসকে দেখাতে পারে। ও ডাক্তার আমি দেখাবো। আমি কি করব? ও 2 টাকার ডাক্তার। এখন মনে 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 ভাবছে যে রাজার দপা সারতে হবে। বেশ এখন ভালোভাবে ছদ্মবেশে গায়ের ডাক্তার এসেছে মহারাজের কাছে। মহারাজ এই আপনার যা ব্যাধি হয়েছে এই ব্যাধি নির্মূল করতে 1 লক্ষ টাকা লাগবে। মহারাজ মনে মনে ভাবছে এবার যদি আমার রোগের গোষ্ঠী সূত্র উদ্ধার হয় 1 লক্ষ টাকা নেবে। ওদিকে নিরুই ও শ্বশুর বাড়ি থেকে 1 মাস ঘুরে এসেছে। তা এক কাজ করুন, ওই আপনার অ্যাডভান্স 10,000 টাকা দেন, আমি হিমালয় পর্বত থেকে ওই লতার রস আপনাকে থেতো করে রেখে দেব, আপনার ব্যাধি ভালো হবে। ওকে 10,000 দিয়ে দাও। ও 10,000 নিয়ে আবার গিয়েছে শ্বশুর বাড়ি। আবার ওই টাকা পুড়িয়েতে এসেছে, ওই রাজার বাগানে লতার রস থেতো করে রাজার কাছে নিয়ে এসেছে। রাজা মশাই বহু কষ্ট করে 1 পাত্র রস নিয়ে এসেছি, এটা সেবা করলেই আপনার ব্যাধি ভালো হবে। 1 লক্ষ টাকা। রাজা ভক্তি সহকারে পাত্র ধরছে, 1 ফোঁটা মাল পড়লেই 10,000 লস। কত ভক্তি! রসটা সেবা করেছে। হ্যাঁ আমার ব্যাধি ভালো হয়েছে রে। খাওয়ার সাথে সাথে 1 লক্ষ টাকা দাম। নিরুপাক্ষী খুব সৎ ছেলে তো, বিদেশ ফেরত ডাক্তার। এখন কীর্তনিয়ারা দিচ্ছে লন্ডন ফেরত কীর্তনিয়া। বেশিরভাগ কীর্তনে দেখছি তো লন্ডন ফেরত। তা বিদেশ থেকে ডাক্তারি করে গায়ে চেম্বার করছে। তা অতি ভক্তি সহকারে ডাক্তার বাবু, না 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 আমি আপনার গায়ের ছেলে, আমি মিছি মিছি টাকা নিতে পারবো। আপনারই গায়ের, আপনারই গ্রামে, আপনারই বাগানের লতার রস থেতো করে আপনাকে দিয়েছি। আসলে আমার প্রতি আপনার বিশ্বাস ছিল। রাজাকে আমি আপনি রাজা। কিসের রাজা? আমাদের টাকা পয়সা কিছু থাক না থাক, অহংকারটা ভালো আছে। আমরা অহংকারী রাজা। লতাটা কি?
লতা হলো জিহুবা, আর রস কি রস খাবেন? রাধা গোবিন্দ প্রেমামৃত রস। এই জিহুবায় নাড়াচাড়া করে খাও, খেতে খেতে তোমার ভব ব্যাধি একদিন না একদিন নিতাই গৌর হরি বল বলে দূর হয়ে যাবে। বল হরি বল। যত নাড়াচাড়া ওগো যাই পথে হরি হরি বল। চিন্তা করি নটবর মুরলী ধারী যাই পথে চিন্তা করি, আহা নট বন বেশ ধরি, যাই পথে চিন্তা করি নাটবর মুরলী ধারী যাই পথে চিন্তা করি, নটবর মুরলীধারী। অভযোগ্য ভঙ্গ পূজা ভঙ্গ করিবারি তরে তোমার পূজা ভঙ্গ যোগ ভঙ্গ কেমন করি, পূজা ভঙ্গ জপ ভঙ্গ জয় করিবার কামি তোমার পূজা ভঙ্গ যোগ ভঙ্গ কেমন করি, তোমারে পূজা ভঙ্গ যজ্ঞ ভঙ্গ কেমন করি তোমার পূজা ভঙ্গ কেমন করি। সত্যি আপনাদের চরণ পেয়েছি একমাত্র ওই বাবার জন্য। এই গাছা বেলতলায় আসা আমার ওই যে সাইকেলের পাশে যে বাবা, কি নাম জানো না? হ্যাঁ, সত্য সত্য। হ্যাঁ, ওই সত্য বাবার জন্যই, একদম সত্য কথা, ওই বাবার জন্যই আপনাদের চরণ পাওয়া। হ্যাঁ, ধন্য আদি ধন্য। এই এত সুন্দর একটা গ্রামে এত বড় একটা বৃহৎ হরিবাস, মানে যার তুলনা করা যায় না। ধন্য আদি ধন্য এই গ্রামবাসী। কিন্তু অনুষ্ঠান গোবিন্দ সেবা তখনই ধন্য হয় যখন আশেপাশের মানুষ আচরণটা ঠিক রাখে। আপনি কালী পূজা দিতে পারেন চাঁদা কেটে, দুর্গা পূজা দিতে পারেন চাঁদা কেটে, কিন্তু হরিবাসর বসাতে গেলে আপনাকে নত হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে বেরোতে হবে। তখনই হরিবাসর ধন্য হবে। হরিবাসর হতে যতদিন অধিবাস, যেখানে অধিবাস কীর্তন হবে, আর সেই ক্ষণ থেকে ঘর ঘর কুখাদ্য খাওয়া যাবে না। কুখাদ্যকে বর্জন করে হরিবাসরে প্রসাদ পেয়ে বসতে হবে। অনুভব করতে হবে এটা কীর্তন। কুখাদ্য খেয়ে হরিবাসরে বসতে নেই। আপনাদের চরণে নিবেদন, যতদিন গায়ে কীর্তন হবে ততদিন আপনারা বাড়িতে কুখাদ্য তুলবেন না। তাহলে এই হরিবাসরের মঙ্গল কামনা এটা আপনার লাগবে। ধন্য আদি ধন্য এই গ্রাম, বৃক্ষ তরুলতা আদি সকলেই ধন্য। কেন? এই হরিনাম মহামন্ত্রে লীলাভূমির মাটিতে ভগবান শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের লীলায় ধন্য এই মাটি, এই গাছাদের তলার মাটি। ব্রাহ্মণগণ আজকে সকলে মিলে পূজার আয়োজন করছে, আর সেই পূজা ভঙ্গ করবার জন্য আজকে ভগবান ছুটে যাচ্ছে। কে গিরি গোবর্ধন? কে? এই গিরি গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হলো? এই গিরি গোবর্ধন সৃষ্টি হলো গোলক বৃন্দাবনে। রাধা গোবিন্দ দুজন কথোপকথন করছে। হ্যাঁ, কথোপকথন। বধূ কি আর বলিব আমি হে, বোধ কি
বলিয়া বলিব আমি বধূরে কি আর বলিব যাবে আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনা হয় তুমি আমার জীবনে তাই গো। জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। আমার জীবনে মরণে পরাণ বধূয়ে সোনারি সোনার বধূয়ে আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি প্রাণনাথ হয় আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি বধুই জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে 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 নয় জন্মে জন্মে তোমার দাসী হয়ে রইতে পারি ওগো শিগো বিন্দু গোপীনা যেন তোমার দাসী হয়ে আমি রইতে ওহে পারি। শিব বিন্দু গোপীনাথ যেন তোমার দাসী হয়ে আমি নিতাই গৌর হরি গোপীনাথ তোমার দাসী হয়ে রইতে ওহে পারি। শিব বিন্দু গোপীনাথ তোমার দাসী হয়ে রইতে পারি ওহে শিব বিন্দু গোপীনাথ তোমার দাসী হয়ে রইতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে প্রাণনাথ হয় তুমি বধূ প্রাণনাথ হয় তুমি। তোমার চরণে আমার পরাণে প্রাণ প্রাণ তোমার চরণে আমার পরনে প্রাণ প্রাণ
পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি বাঁধিলাম প্রেমের এই কথাগুলো যদি অনুভূতি না জাগে, বৈষ্ণব সাহিত্যের বৈষ্ণব পদাবলী, এখানে বসাও যা না বসাও তা। রাধারানী বলছে তোমারও চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমেরও ফাঁসি। বাবা, এ জগতে ফাঁসি দিতে গেলে রশি লাগে, রশি। কত নায়ক নায়িকার জন্য ফাঁসি দিচ্ছে, সুসাইড করে মরছে। নায়িকা নায়কের জন্য, প্রিয়তমা প্রিয়তমের জন্য। কিন্তু এই জন্মে দেখেছে কোন ভক্ত, কৃষ্ণ ভক্ত ভগবানের জন্য ফাঁসি দিচ্ছে? তোমায় যদি না পাই গোবিন্দ আমি ফাঁসি দেব। রাধারানী বলল জাগতিক জগতে ফাঁসি দিতে গেলে লাগে রশি, আর তোমারও চরণে আমারও পরাণে আমি বাঁধিলাম প্রেমেরও ফাঁসি। এখানে রশি লাগবে না, তার চরণে ফাঁসি দিতে গেলে লাগবে প্রেম। তাহলে মানে যিনি পদকবি, যিনি বৈষ্ণব সাহিত্য রচনা করেছে, তাহলে ভাবো তার দক্ষতা কোন জায়গায়। কলম চালালে প্রেমেরও ফাঁসি। এবার যখনই প্রেম দেবে, রাধারানী বলছে এবার সব সমর প্রিয়া এক মন হইয়া। এখন সব সমর প্রিয় এক মন হইয়া। এখন সবে সবার প্রিয় এক মন হইয়া। নিশ্চয় হইব দাসী, নিশ্চয় হইব দাসী। এখন সব সমর প্রিয় এক মন হইয়া নিশ্চয় হইব দাসী। নিশ্চয় হইব দাসী। আমি নিশ্চয় হইব দাসী। হে গোবিন্দ, রাধারানী বলছে হে গোবিন্দ, তোমায় ছেড়ে কোথায় যাব? গোলকধামে কথা হচ্ছে, তোমায় পরিত্যাগ করে এই জগতে কতজন এলো আর চলে গেল। এলো, বসলো, প্রসাদ পেল, চলে গেল। কিন্তু রাধারানী বলছে তোমায় ছেড়ে কোথায় যাব? আমি তো নারী জাতি, একুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিব আমার কোলে দুকুলে গোকুলে আমি আপনা বলিব কা আমি আপনা বলিব একুলে অকুলে দুকুলে বকুলে আমি আপন
নারী জাতির দুটো কুল। এই মন দিয়ে শোনো, নারী জাতির দুটো কুল, একটা শ্বশুর কুল আর একটা বাপের কুল। এ দীপেন্দু বৈরাগ্য বলছে না, রাধারানী বলছে। কাকে আপন বলবো? ও বধূ, একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কার। জানো গোবিন্দ, শ্বশুর কুলেও জ্বালা, আবার বাপের কুলেও জ্বালা। কিন্তু যখন যখন তোমার চরণ তলে আসি, বড় শীতল জানিয়া চরণে লইলু, বড় শীতল জানিয়া চরণে শরণ লই, বড় শীতল জানিয়া শরণে শরণ লইন। তোমার দুটি কমল পায়, তোমার দুটি কমল পায়, বড় শীতল জানিয়া চরণ শরণ লই, তোমার দুটি কমল পায়, ও দুটি কমল পায়। হে গোবিন্দ চরণ ছাড়া করোনা হে, গোবিন্দ চরণ চরণ ছাড়া হরে তাই গৌর হরি বল। আমায় করে করোনা হে, হে গোবিন্দ তোমার চরণ শরণে ছাড়া আমায় করো হে গোবিন্দ চরণে ছাড়া আমায় করো করো না গো। হে গোবিন্দ তুমি বিনে আরে আমার কে বায়া সে হে গোবিন্দ তোমার চরণে ছাড়া আমায় করো শুধু এ জন্মে না, আরে শুধু এ জন্মে না, প্রতি জন্মে
তোমার চরণ ছাড়া আমায় করো নাহি তোমার রাঙা চরণে আমায় স্থানে তোমার চরণ ছাড়া আমায় করোনা যেন তোমার দাসী দাসী হয়ে আমি রইতে আমি রইতে পারি যেন তোমার চরণ ছাড়া করুণা আর কোনো বাসনা নাই কেন চরণ ছাড়া করো না গো? আর কোনো বাসনা তোমার নাই ওই চরণের পাশে রেখো। তোমার চরণ ছাড়া আমায় করোনা হে রাধা রানী কৃষ্ণ বিরহে কাঁদলেন। কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে রাধা রানীর হৃদয় গিরির মাঝে ভক্তি গিরির পর্বতের জনম হল। কৃষ্ণ প্রেমের বন্যায় এত কাঁদলেন রাধা রানী। রাধা রানীর হৃদয় গিরির মাঝে ভক্তি গিরির জন্ম হল। এক বিন্দু বিন্দু নয়নের জল হৃদয় গিরির সম্পদে আশ্রয় অনুভব করতে হবে। হৃদয় গিরি কেঁদে বলে, কত ভাগ্যের ফলে তোমার নয়নের জল থেকে আমার জন্ম হলো। আমি কি গোবিন্দ সেবায় লাগবো না? ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, এই গিরি গোবর্ধনকে জন্ম দিতে হবে। কোথায় জন্ম দিলেন? এই গিরি গোবর্ধনকে দ্রোণের ঘরে। দ্রোণের ঘরে গোবর্ধন পর্বতের জন্ম হলো। জনম হলো ধন পর্বতের জনম হলো গোবর্ধন পর্বতের জনম হলো। বলে গোবিন্দ সেবা আমায় লয়ে চলো, তবে দ্রোণের ঘরে জন্ম হলো। আমায় গোবিন্দ সেবায় নিয়ে চলো দেখো দ্রোণের ঘরে জনম হলো। গোবিন্দ সেবায় নিয়ে একবার চলো মদন হরি হরি আমায় গোবিন্দ সেবায় নিয়ে চলো হরে হরি আমায় গোবিন্দ সেবায় চলো দেখো দ্রোণের ঘরে জনম হলো। কিন্তু শুধু চোখের জলে গিরি গোবর্ধন কাঁদে, মনুষ্য দেহ নিয়ে। ভক্ত যদি কাঁদে ভগবানের জন্য, বাবা জানো ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, প্রকৃত ভক্ত হতে পারলে সেই ভক্তকে পাবার জন্য ভগবান কাঁদে। ভগবান কাঁদে। পাঠালে কাকে? মহাগুণী
যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছে, এমন ঋষিবর ত্রিভুবন মাঝে খুঁজলে পাওয়া যাবে না। তিনি হলো পুলস্ত ঋষি। তাকে স্বপ্নাদেশ করলেন, ঋষি পুলস্ত আর কতদিন এভাবে ভজন করবে? গয়া কাশী বৃন্দাবন করহে ভ্রমণ। গয়া কাশী বৃন্দাবন করহে ভ্রমণ। গয়া কাশী বৃন্দাবন করহে ভ্রমণ। গয়া কাশী বৃন্দাবন করো হে ভ্রমণ। এই অভিলাষ জানা এই অভিলাষ জানা। এই অভিলাষ জানাই এই অভিলাষ জানাই। যাব স্বপ্ন পেয়ে মনে মনে ভাবছে গয়া কাশী বৃন্দাবন কি। আগেই বলেছিলাম একা একা কোথাও যেতে ভালো লাগে? হ্যাঁ? একা যাবে কেন? লয়ে যাও তুমি গোবর্ধনে ঋষি হে, লয়ে যাও গোবর্ধনে। হরি হরি বল। লয়ে যাও তুমি গোবর্ধনের ঋষি। হে ঋষি হে, লয়ে যাও গোবর্ধনে। গোবর্ধনের কাছে হাজির হলেন পুলস্ত ঋষি। পুলস্ত ঋষি গোবর্ধনের কাছে এসে বলল, ও গোবর্ধন, আগে ঋষি আমি তীর্থে যাব, বলি তুমি আমার সঙ্গে যাবে? বলে বড় বাঞ্ছা জেগেছে মনে। হরি হরি বল। ও বড় বাঞ্ছা জেগেছে মনে। আমার বড় বাঞ্ছা জেগেছে মনে। যাব গয়া কাশী বৃন্দাবনে, বড় বাঞ্ছা জেগেছে মনে। যাব গয়া কাশী বৃন্দাবনে, বড় বাঞ্ছা জেগেছে মনে। গয়া কাশী বৃন্দাবনে। বলি বড় বাঞ্ছা জেগেছে মনে। যাব গয়া কাশী বৃন্দাবনে। জয় আমার জেগেছে মনে। যাব গয়া কাশী বৃন্দাবনে। বড় বাঞ্ছা জেগেছে মনে। আমরা যাব সবে কাশী বৃন্দাবন। আমরা যাব সবে গয়া কাশী বৃন্দাবন। কাশী বৃন্দাবন। যাব গয়া কাশী বৃন্দাবন। কিন্তু ঋষি পুলস্ত, শুনেছি তোমার অনেক শক্তি, তবে আমার এই ছোট্ট পর্বতকে তুমি নিয়ে যাবে তো? হ্যাঁ? আমি তো বোঝই, হ্যাঁ? আমি কিন্তু পায়ে হেঁটে যেতে পারবো। আমি তোমার স্কন্ধে চড়ে যাব। ঋষি পুলস্ত মনে মনে ভাবছে এটা আমার কোনো ব্যাপার? হ্যাঁ? তোমার মতো সামান্য গোবর্ধন পর্বতকে আমি আমার স্কন্ধে নেব না? বেশ, তবে তোমার কাছে কিছু শর্ত রাখা হোক। এই যে যদি কোনো সময় তুমি আমায় স্কন্ধ থেকে নামাও, স্কন্ধ থেকে নামাও, আমি সেই স্থানে রইব। সেই স্থানে রয়ে তুমি যদি উঠিয়ে আনতে পারো নিয়ে আসবে, তুমি যদি আনতে আমায় না পারো তাহলে কিন্তু আমি আর আসবো না। চলো চলো, ঋষি কহে চলো চলো এবে গয়া কাশী বৃন্দাবন। বলি চলো এবে গয়া কাশী বৃন্দাবনে। ও চলো যেবে গয়া কাশী বৃন্দাবন। সবাই চলো এবে গয়া কাশী বৃন্দাবন। গয়া কাশী বৃন্দাবনে রাধা কুণ্ড তীরে কিছু পদ গিয়ে এক নির্জন স্থানে ঋষি যেই না বসেছে, এবার গোবর্ধন পর্বতকে নামাইল। গোবর্ধন পর্বতে নামাইল। এবার গোবর্ধন পর্বতকে নামাইল। মনের কথা বিস্মরণ হলো, বলি বোঝের ধুলা মনের কথা
যেই না মনের অভিলাষ পুলস্ত ঋষি গিরি গোবর্ধন পর্বতকে যেই না নামিয়েছে বাবা আর বোঝের ধুলা মারছে, হঠাৎ করে ভূমিতে ভূমিতে এসে গিরি গোবর্ধন পর্বত ব্রজের ধুলিপে বিরাট হইতে বিরাট আকার ধারণ। পুলস্ত ঋষি দেখে অবাক, ওরে গিরি গোবর্ধন, তুই আমার সঙ্গে ছলনা করলি? আমি তো বলেছিলাম যদি তুমি আমাকে স্কন্ধ থেকে নামাও তাহলে আমি আর যাব না। কত না ভাগ্যের ফলে বোঝের ধুলি অঙ্কে মেখেছি। ও পুলস্ত ঋষি, তুমি অভিমান করো না। না, তুই ছলনা করেছিস আমার সঙ্গে, চাতুরালি করেছিস, অভিশাপ দিলাম ওরে গিরি গোবর্ধন, তিলে তিলে দিনে দিনে বিন্দু বিন্দু ক্ষয় হয়ে যাবে, বিন্দু বিন্দু ক্ষয় হয়ে যাবে, দিনে 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 বিন্দু বিন্দু ক্ষয় হয়ে তিলে তিলে বিন্দু বিন্দু বৃন্দাবনে ক্ষয় হয়ে যাবি। আর সেই গিরি গোবর্ধন আজ ব্রজে, আজকে সেই গিরি গোবর্ধনকে পূজা, নানা দ্রব্য ব্যঞ্জন এনে আজকে নন্দ মহারাজ গিরি গোবর্ধনকে পুজো করছে। ব্রজ ভরিয়া রে আনন্দে আনন্দে, ব্রজ হরিয়া রে আনন্দে আনন্দে, ভরিয়া রে আগে আনন্দে আনন্দে ব্রজ হরিয়া রে আনন্দে আনন্দে, হুলা হুলি দেয় যত নর নারী গণে, আর হোলা যত নর নারী গণে, হুলা হুলি দেই যত নর নারী গণে ব্রজ হরিয়া রে আনন্দে আনন্দে, হরিয়া রে আনন্দে আনন্দে, ব্রজ ভরিয়া রে আনন্দে আনন্দে নানা দ্রব্য সাজিয়েছে। অন্নকূটের স্তূপ, অন্নকূট বোঝেন তো? অন্নকূট, অন্নকূট বোঝেন না? রে বাপরে, কোনটা ব্যঞ্জনের কুণ্ড করেছে, অন্নকূট সারিবদ্ধ হয়ে সাজিয়েছে। এই কার্তিক মাসে, দামোদর মাসে এই অন্নকূট হয়ে গেল বেশ কিছুদিন আগে। অন্নের স্তূপ বৃন্দাবনে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। এক কৃষ্ণ নন্দ মহারাজের কর ধরে আছে, আর এক অঙ্গ কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বতের গুহার ভেতর থেকে প্রসাদ সেবা করছে। প্রসাদ সেবা করছে। মানে ভগবানের যে অপার লীলা, সবাই গিরি গোবর্ধন পূজা করছে। এদিকে চিন্তিত বদনে দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছে সব জায়গা থেকে ফুল এলো, কিন্তু ব্রজধাম থেকে তো আমার চরণে এখনো ফুল এলো না, ব্রজধাম থেকে তো আমার চরণে এখনো ফুল পড়লো না। আর এমন সময় নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে চলে যাচ্ছে ইন্দ্রের। নারায়ণ নারায়ণ নারায়ণ, ও দেবরাজ ইন্দ্র, চিন্তিত বদনে বসে আছো? চিন্তা করো না, আমি ব্রজের সংবাদ নিয়ে এসেছি। ওগো, ব্রজের থেকে তোমার চরণে ফুল আসবে কি করে? ব্রজে যে ইন্দ্র পূজা বন্ধ হয়েছে। কি না? হ্যাঁ, তোমার স্পর্ধা কার? ইন্দ্র পূজা বন্ধ করেছে শ্রীনন্দের নন্দন, ওই নন্দের নন্দন কৃষ্ণ। সে সকলকে বুঝিয়েছে ইন্দ্র পূজা করার দরকার নেই, গিরি গোবর্ধন পূজা কর। হ্যাঁ, তোমার স্পর্ধা। ওই গোপের ছেলে কৃষ্ণ ইন্দ্র পূজা বন্ধ করেছে। দেখাচ্ছি দেখাচ্ছি, আমি মজা দেখাচ্ছি। বরুণ পবন সকলকে আহ্বান করে চতুর্দিক বর্ষণ 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 চতুর্দিক গরজে 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 গরজে
গোবর্ধন পর্বত সব ঢলমল হচ্ছে বর্ষণে। সবাই একত্রিত হয়ে গিরি গোবর্ধন পর্বতে এবার শ্রীনন্দের নন্দন করিল গিরি গোবর্ধন ধারণ। হরি 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 তারি কনিষ্ঠ অঙ্গুলিতে শ্রীনন্দের নন্দন বলি করিবে গিরি ধারণ। কনিষ্ঠ আঙ্গুলে লয়ে গোবর্ধন কনিষ্ঠ আঙ্গুলে লয়ে গোবর্ধন শ্রীনন্দের নন্দন কইল ধারণ। আশ্রয় লয় গর্জবাসী লয় ব্রজবাসী আশ্রয় লয় ব্রজবাসী এবার পাচনি লইয়া ফেরে পাচনি লইয়া ফেরে হাতে একটা পাচনি নিয়ে পাচনি লইয়া ফেরে পাচনি লইয়া ফিরে এবারে পাঁচনি লইয়া ফেরে গোপের নন্দন গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করলো। ভগবান হলো ভক্ত বাঞ্ছা কল্পত। বৃন্দাবনে এতটুকু পর্যন্ত ক্ষতি হলো না। হ্যাঁ? সবাই গোপালের জয় দিচ্ছে। সকলে নন্দ মহারাজ সুত কি জয় বলো নন্দ সুত কি জয় নন্দ সুত কি জয় সকলে জয়গান করছে। ধন্য আদি ধন্য আমাদের গোপাল, আমাদের গোপাল। দেবরাজ ইন্দ্র কোনো ক্ষতি করতে পারলো না। কেন? ভগবানকে অহংকারে মেলে না, অহংকারে মেলে না অহংকারে মেলে না, অহংকারে মেলে না, অঙ্গারে মেলে না ভক্তিতে মেলে বটে অহংকারে মেলে না। ভক্তিতে মেলে বটে অহংকারে মেলে না। বাবা ভগবান সব সইতে পারে। কোন ভক্তের চোখের জল আর কোন ভক্তের অহংকার ভগবান সহ্য করতে পারে না। সকলের চরণ থেকে বিদায় নিলাম। জয় রাধে রাধে।